বাবা কথা রাখেনি, বছরে 2 কোটি বেকারের চাকরি হয়নি, 12 বছর পার। বিদেশের কালো টাকা দেশে ফেরত আসেনি, সারা দেশে 100 স্মার্ট সিটি হয়নি, গঙ্গা দূষণ রোধ হয়নি, পেট্রোলের দাম 40 টাকা লিটার হয়নি, গ্যাসের দাম 350 টাকা হয়নি, মানুষের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢোকেনি। সব জুমলা, সব মিথ্যা। 12 বছর পার। মোদি জামানায় সমস্ত কিছুর হয়েছে প্রতারণা মানুষের সাথে, আর তাহার সুযোগ্য ছেলে এই বাংলার বুকে শুভেন্দু অধিকারী, যারা একদিন বলেছিল বাংলার মা বোনেদের অপমান করেছিল, লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা। হ্যাঁ, ওরা বলেছিল যে হাত পেতে যে লক্ষ্মীর ভাণ্ডার নেয় বাংলার মা বোনেরা, ওটা নাকি তৃণমূল সরকার, ওটা নাকি মমতা ব্যানার্জির সরকার তাদেরকে ভিক্ষা দেয়। আছে তারাই বলছে ওই লক্ষ্মীর ভাণ্ডার নাকি তারা 3000 টাকা করে দেবে। ভিক্ষাটা কি এখন অনুদান হয়ে গেল? বিজেপি করলে অনুদান আর তৃণমূল করলে ভিক্ষা। অদ্ভুত সমীকরণ, রাজনৈতিক ব্যভিচারিতার এক অপূর্ব নিদর্শন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী বাংলার সেই বেঈমান, বাংলার সেই মির্জাফর, যে বলেছিল বাংলার বুকে নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে। রোহিঙ্গা রোহিঙ্গা করতে করতে সারা বাংলা ঘুরেছিল। বাংলার বুকে প্রতিটি জনসভা, প্রতিটা মিডিয়ার সামনে শুভেন্দু অধিকারীর রোহিঙ্গা তত্ত্ব আজ মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। হ্যাঁ, ওদেরই নির্বাচন কমিশন, ওদেরই পোষা নির্বাচন কমিশন বাংলার বুকে একজন রোহিঙ্গারও হদিস দিতে পারেনি। গুজব ছড়িয়েছিল। এতদিন জানতাম গুজব তৈরি করা আর গুজব ছড়ানো দুটোই নাকি আইনত অপরাধ। আজ দেখছি আইন আদালত সব নির্বিকার, সবাই ঘুমিয়ে। এই গুজব ছড়িয়ে বাংলার পরিবেশকে উত্তপ্ত করার দায়ে শুভেন্দু অধিকারীর কি কোনো বিচার হবে না? আদালতের কাছে আবেদন করছি, অনুনয় করছি, বিনীত নিবেদন করছি, ভেবে দেখতে পারেন আপনারা যেটা বলেছি সেটা ভুল না মিথ্যা। যাই হোক, শুভেন্দু অধিকারীরা 3000 টাকা করে নাকি লক্ষ্মীর ভাণ্ডার দেবে বাংলার মা বোনেদের। বলি শুভেন্দু অধিকারী, আগে বাংলার বা ভারতবর্ষের প্রতিটি মানুষের অ্যাকাউন্টে তোমার বাবার 15 লাখ টাকা করে ঢুকিয়ে দাও। আগে এই সারা ভারতবর্ষের বেকার ছেলে মেয়ে যারা আছে সেই বেকার ছেলে মেয়েদের 24 কোটি বেকারের চাকরি দাও। হ্যাঁ, 12 বছরে, বছরে 2 কোটি, 12 বছরে 24 কোটি। আবার বলছি শুভেন্দু অধিকারী, বাবাকে বলো বিদেশের সেই কালো টাকাগুলো যেটা তিনি বলেছিল ক্ষমতায় আসার 15 দিনের মধ্যে বস্তায় করে নাকি ভারতবর্ষে নিয়ে আসবেন। জানি না ওই বস্তাটা তৈরি হতে আর কতদিন লাগবে, কোন ফ্যাক্টরিতে কালো টাকা আনার বস্তা তৈরি হচ্ছে। হয়তো শুভেন্দু অধিকারী তুমি তা মোদিজির সুযোগ্য বাচ্চা হয়ে তার হদিসটা জানতে পারো যে কোন কারখানায় ওই বস্তা তৈরি হচ্ছে। বিজেপি প্রতারকের দল, বিজেপি জুমলার দল, বিজেপি উন্মাদ পাগলের দল। রাজনৈতিক স্বার্থে বিজেপি দাঙ্গা বাধায়, ধর্মান্ধতার সৃষ্টি করে, ধর্মান্ধতার বীজ রোপণ করে ওরা কলুষিত করে
ভারতবর্ষের মাটিকে, আজ বাংলার মাটিকে সেই কলুষিত করার ষড়যন্ত্রে লিপ্ত ওই গুজরাটি বেনিয়াদের দালাল শুভেন্দু, শ্রমিক, সুকান্ত, সজল ঘোষরা, ওই ন্যাড়া কৌস্তব বাগচিরা। তাই তোমাদের প্রতারণা, তোমাদের মিথ্যে প্রতিশ্রুতির কোনো কিছুই বাংলার মানুষ বিশ্বাস করে না। তার কারণ নির্বাচনের আগে তোমরা প্রতিশ্রুতি দাও, আর নির্বাচন শেষ হলে তোমরা ভুলে যাও। বাংলার মানুষ সেটা জানে।